গত ২টা ভিডিও দেখে তোমরা অনেকেই গেস করে ফেলছো যে এটা কিসের অনুষ্ঠান ছিল। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকে ছিল তোমাদের সুমাইয়া ইতিয়াপুর স্বাদের একটি প্রোগ্রাম, যেটা আমি আর ভাবি দুজন মিলে অ্যারেঞ্জ করেছিলাম। তো গত ২ পার্টিতে তোমরা দেখেছো রান্না বান্না আরো কত কি আয়োজন, আর এই পার্টে আমরা কি কি করলাম সবাই মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নিউ একটি ডেইলি ব্লগে। ছোটবেলা থেকে আমার মায়ের মুখে শুনে আসছি আর দেখেও আসছি আমার ফুফুর যে কত গুণ, না হলে এই বয়সে ৮০+ বছর হয়ে গেছে তারপরেও সে একা হাতে সংসার সামলাচ্ছে। এটা আসলে ভাবা যায় না। সকাল থেকে নারকেল ছিললো, নারকেল কুড়ালো, আটা মুতলো, আর এখন কি সুন্দর করে পিঠা বানাচ্ছে। মাশাআল্লাহ, আমার ফুফুর অনেক গুণ। সে যেন সুস্থ শরীরে আমাদের মাঝে আরো অনেক বছর বেঁচে থাকে সেই দোয়া করবেন সবাই। এক পাশে ফুফু পিঠা বানাচ্ছে আর অন্যদিকে পিঠাগুলো ভাবি ভেজে নিচ্ছে, আর আমার কাজ ছিল এগুলো ডেকোরেশন করার। তো আমি ঘরে গিয়ে এগুলোকে ডেকোরেশন করা শুরু করেছি, মানে যা যা রান্না হয়েছে সবকিছু আর কি। যেহেতু রান্না করতে করতেই অনেকটা রাত হয়ে গেছে, সো আমি এখানে যত দ্রুত সম্ভব ডেকোরেশন করার ট্রাই করছিলাম। আর আন্টি মানে ইতি শাশুড়ি আসার সময় এই ফলগুলো নিয়ে আসছিল ইতির জন্য, তো সেইগুলো আমি একটি বড় প্লেটে সার্ভ করে নিয়েছি। তো কিছু কিছু সাজিয়ে আমি ঘরে আসলাম। শুধু তো খাবার দাবার সাজালে হবে না, ঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেট করতে হবে। তো আমি আগের দিন মার্কেট থেকে শাড়ির সাথে এগুলো কিনে এনেছিলাম। আমাদের সাথে ডেকোরেশন করবে বলে সাফিনও আমাদের সাথে যোগ দিয়েছে। ও আমাদের এখানে প্রচুর হেল্প করেছে, আর না বলি। আর এদিকে এসে দেখলাম আন্টি বেলুন ফুলাচ্ছে, বললো তোমরা সবাই কাজ করছো, আমি কেন বসে থাকবো। তো বেলুনগুলো আমি ফুলিয়ে দিই। আর বেলুন ফুলানো কিন্তু একটু টাফ কাজ, সেটা কিন্তু আন্টি আমাদের সাথে করে অনেকটাই হেল্প করেছে। আর তাই আন্টিকে পিঠা খেতে দিলাম আর বললাম পিঠা খেতে খেতে আপনি এখানে আমাদের বেলুনগুলো ফুলিয়ে দেন। একদিকে ঘর ডেকোরেশন করছি, আবার মাঝে মাঝে রান্না করে যে উকি দিচ্ছি যে রান্না কত দূর হলো। যেহেতু আজকে অনেক আইটেম রান্না হয়েছে, আম্মু সেই বিকেল থেকে রান্না শুরু করে দিয়েছিল, তারপরে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে দেখেন ভাবি এক হাতে বানাচ্ছে, ভাজতেছে, আবার সেগুলোকে চিনি শিরায় ডুবাচ্ছে, মানে সবাই ননস্টপ কাজ চালিয়ে যাচ্ছে। ঘরটা আমি কিভাবে সাজাবো বুঝছিলাম না, তো ইতি বললো ও যেহেতু নিচে বসবে রিল্যাক্সে খাবে, তো আমি এটাকে একটু এভাবে ডেকোরেশন করেছি, জানি না কেমন হয়েছে। আর তোমরা সবাই অবশ্যই খেয়াল করেছো যে আমাদের সবকিছুই আজকে পিঙ্ক পিঙ্ক, মানে আজকে আমাদের এই প্রোগ্রামের থিম কালার ছিল পিঙ্ক। সবাই পিঙ্ক পরার ট্রাই করেছি, আর এর সাথে হোয়াইট কম্বিনেশন দিয়ে আমি ঘরটা ডেকোরেশন করেছি। কেকটা এনে আমি ফ্রিজে রেখেছিলাম, বাট এই কেকটার একটা ইতিহাস হয়ে আছে। আমি অন্য একটা ডিজাইন দিয়েছিলাম, বাট আপু ভুল করে এভাবে করে ফেলেছে। মানে কেকের উপরে লিখে দিতে বলেছিলাম ইটস বয় অর গার্ল, বাট আপুটা এখানে পুরাই ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। যাই হোক, যেহেতু 11th আওয়ারে আমরা অর্ডারটা কনফার্ম করেছিলাম, সেহেতু এরকম একটু ভুল হতেই পারে, এটা কোনো ব্যাপার না। যেহেতু সবকিছু শেষের দিকে, তো ইতিকে বললাম একটু রেডি হয়ে নিতে। ও এখানে রেডি হচ্ছিল আর সাজুগুজু করছিল। এই শাড়িটাই ওর জন্য কালকে আনা হয়েছিল, আর শাড়িটা সবারই খুব পছন্দ হয়েছে, ইতির তো খুবই পছন্দ হয়েছে। তো আমি সবকিছু ডেকোরেশন করে টেবিলে সাজিয়ে রাখছিলাম, আর ঘরটা একটু ক্লিন করে দেন এই সবকিছু ঘরে নিয়ে যাব। যেহেতু অনেক ধরনের খাবার আইটেম ছিল আর ইতি একটু রিল্যাক্সে খেতে চাচ্ছিল, তাই আমি নিচে সুন্দর করে বসার ব্যবস্থা করে এখানে খাবারগুলো সার্ভ করছিলাম। সবকিছু রান্না শেষ, এবার হচ্ছে ফাইনালি ইতির ডালাটা সাজানোর পালা। মানে এখানে বড় একটা বিরিয়ানির প্লেট নেওয়া হয়েছে, আর আম্মু এখানে সবকিছু সার্ভ করছে। মাঝখানে একটা বাটিতে সুন্দর করে ভাতটা মাঝখানে বসিয়ে দিল। এইবার এই ভাতের চারিপাশে যা যা রান্না হয়েছে ইতির জন্য সেই সবই ডেকোরেশন করবে। প্রথমে আস্ত ইলিশ মাছটা দেওয়া হলো, তারপরে রুই মাছের মাথাটা দিল, তারপরে আম্মু 2টা রুই মাছও দিয়ে দিল এখানে। যেহেতু অনেক খাবার আইটেম, তাই প্লেটটা একটু বড় নেওয়ার ট্রাই করেছি, বাট তাও ধরেনি শেষ পর্যন্ত সবকিছু। এখানে 2টা চিকেন ফ্রাই ছিল, চিকেন ফ্রাই 2টো দিয়ে দেওয়া হলো, আর আমি যে সবজিগুলো ভেজেছিলাম সেইগুলো চারিপাশে দিয়ে দিলাম। গরুর মাংস, মুরগির মাংস সেগুলো আলাদা বাটিতে করে দেওয়া হয়েছে, এবং শেষমেশ একটা আস্ত ডিম দিয়ে এখানে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হলো। আর এই ছিল আমাদের ডেকোরেশনের ফাইনাল লুক। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা সবাই মিলে এই সব আয়োজনই করেছি ইতির খাওয়ার জন্য। তারপরও আমার মনটা একটু খারাপ, আমি ওর জন্য কিছু ভর্তা আইটেম করতে চেয়েছিলাম, শুধুমাত্র সময়ের অভাবে সেটা আর সম্ভব হয়নি। যেগুলোকে ভর্তা করতে চেয়েছিলাম সেগুলোকে সময়ের অভাবে ভাজি করে ফেলেছি, আর ওর পছন্দের শুটকি ভর্তা করতে চেয়েছিলাম, অল্প সময়ের মধ্যে আমরা সবকিছু অ্যারেঞ্জ করেছি, তাই ওটা আর করা হয়নি। তো সবকিছু গোছানো শেষে ইতিকে ডাকা হলো, ও চলে আসলো। আর আমাদের চারিপাশে আজকে সব শুধু পিঙ্ক আর পিঙ্ক, আর কেন পিঙ্ক সেটা তো এখন আপনারা সবাই বুঝতে পারছেন। যাই হোক, ইতিকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর এই সময়টা মেয়েরা একটু সুন্দর হয়। তো এখানে ওর কিছু ফটো সেশন করছিলাম, সুন্দর সুন্দর ছবি ভিডিও করছিলাম, আর এখানে একটা পিঙ্ক জুতা নিয়ে ও এখানে সুন্দর করে ছবি তুলছিল, কারণ আমরা জানতাম আমাদের ঘরে একটি জান্নাত আসবে। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই জানো আমাদের ঘরে সেই জান্নাত চলে আসছে, সবাই ওর জন্য দোয়া করবে। আর তোমরা সবাই জানো আমার ছেলে আয়ান, ও তো মামুনি বলতে পাগল, বাট ইতির এই সময়টাতে আয়ান কেন জানি ইতির কাছে যেতে চাচ্ছিল না, কারণ ও জানে ওর মামুনি অসুস্থ, যদি কোনো গুতা টুতা লেগে যায়। তাই আয়ান ওর মামুনির থেকে দূরত্ব বজায় রেখে চলছিল, বাট ইতির এটা মোটেই পছন্দ হচ্ছিল না, তাই আয়ানকে জোর করেই ওর সাথে নিয়ে ছবি টবি তুললো। এরপর আশেপাশে আমাদের যত পিচ্চিরা ছিল সব পিচ্চিরা চলে আসছে, তো ওরা সবাই পিঙ্ক আর হোয়াইটের মধ্যেই পড়ার চেষ্টা করেছে। এরপর সবাই একে একে ইতির সাথে ছবি তুললো, ভিডিও করলো। তো ছোটদের ছবি তোলার পালা শেষ, এবার বড়দের ছবি তোলার পালা। তো আমার মা গেল যে ইতির পাশে বসলো, ওকে একটু খাইয়ে দিল, ছবি টবি তুললো। যেহেতু এটি একটি মেয়েদের
প্রোগ্রাম, তাই এখানে আমার আব্বু বা ভাই কেউই ছিল না। তো এক পাশে আমার মা আর এক পাশে আন্টি মানে ইতির শাশুড়ি দুজনে বসছিলেন আর সবাই এখানে পিঙ্ক পরেছিল, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। ইতি বলল তোমরা দুইজন একসাথে আমাকে দোয়া করে দাও, তাই ওনারা একটু দোয়া করে দিলেন ইতির জন্য। আর এদিকে এবার ইতিকে বললাম তুই একে একে সব খাওয়া শুরু কর, সবকিছুই তোকে খেতে হবে। এটা শুনে অবাক হয়ে গেল, এত কিছু আমি কি করে খাবো? তো বললাম সবকিছুর একটু একটু হলেও খেতে হবে, কোনো বারণ শুনবো না। যেহেতু সকাল থেকে আমরা সবাই মিলে ওর জন্য এত কিছু আয়োজন করেছি, সো ওকে তো খেতেই হবে সব। তো সেটাই করলো, সবকিছুই ও খেয়ে দেখলো, সবকিছুই ও টেস্ট করেছে। আর সব থেকে ওর আমার পায়েসটা অনেক মজা লেগেছে। আর পায়েসটাই সবার আগে শেষ হয়ে গেছে, তো আমাকে বলেছিল আমাকে আরেকদিন বানাই খাওয়াবি, বাট আর সেই টাইমটা আর আসলোই না, আমি ওকে আর পায়েসটা বানিয়ে খাওয়াতে পারলাম না। ওকে বলেছি খুব শীঘ্রই আমি ওকে পায়েসটা আবার বানিয়ে খাওয়াবো। আর শুধু পায়েস না, এখানে প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল। ও তো একদম পারলে চেটেপুটে সবই খেয়েছে মাশাআল্লাহ। যাক, দেখে ভালো লাগলো যে আমাদের সারাদিনের কষ্ট একদম বিফলে যায়নি, ওর সব খাবারই ভালো লেগেছে। তো ওকে বললাম শুধু ভাত খেলে হবে না, বাকি যে আইটেম গুলো করেছি সবকিছুই খেতে হবে। তো এখানে একে একে সবকিছুই ট্রাই করছিল। ও আমার জর্দার শেপটা দেখে হাসতে হাসতে গড়ায় যাচ্ছিলাম আমরা সবাই, এটা আসলে কি শেপ হয়েছে, আদৌ কি মানুষ বুঝবে এটা কিসের শেপ ছিল? কিন্তু তোমরা এতই বুদ্ধিমান যে প্রথম দিনই আমার ভিডিওটা দেখে তোমরা এই শেপটা দেখে বুঝেছো এটা কিসের অনুষ্ঠান ছিল। তাই ভাবলাম না, আমিও ভালো ডেকোরেশন করতে পারি। আর এই পায়েসটা টেস্ট করার পর ও বলেছিল পায়েসটা ওর জন্য আলাদা করে উঠায় রাখতে, কিন্তু পায়েসটা ওখানেই শেষ হয়ে গেছিল। তো একে একে ইতি সব খাবার টেস্ট করলো আর সব খাবারেরই গুড রিভিউ দিয়েছিল। আর রাত যেহেতু অনেক হয়েছে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তাই আম্মুকে বললাম আমরা সবাই একসাথে বসে পড়ি ওর সাথে খাওয়ার জন্য। তো আমাদের খাবার দাবারও নিয়ে এসে আমরাও ওর আশেপাশে বসে পড়েছিলাম। তো অনেক রাত পর্যন্ত আমরা সবাই মিলে এখানে গল্প করেছি আর সবাই একসাথে খাবারও খেয়েছি। আজকের এই দিনের প্ল্যানটা আমরা করব ভাবছিলাম, বাট হুট করে যে আজকেই হয়ে যাবে এটা কখনোই ভাবিনি। যেহেতু ভাবিও ঢাকা থেকে আসছে, আমিও এই বাড়িতে আসছি, আর ফুফুও আছে, আর ভাবি আবার পরশুদিন চলে যাবে, আর আজকে ছিল জুম্মার দিন, তো ভাবলাম আজকের দিনটাই পারফেক্ট। আর তাই রাত্রেই ডিসিশন নিয়ে সকালবেলা বাজার করে সারাদিন অ্যারেঞ্জমেন্ট করে আমরা প্রোগ্রামটা আয়োজন করেছিলাম। এদিকে ভাবি বাসায় গিয়েছিল সাজুগুজু করতে, পিঙ্ক পিঙ্ক পরে সেও চলে আসছে এদিকে একটু খাওয়াতে। একমাত্র আমি মনে হয় বাসায় যেমন অবস্থায় ছিলাম ওই অবস্থাতেই আছি, কারণ সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে আর সাজাগুজার টাইম পাইনি, আর মূলত ইচ্ছাই করেনি। আর আমার ভাই রাত্রে বাসায় এসে দেখে এখন আমাদের প্রোগ্রাম শেষ হয়নি, তো ভাবলো ও শেষ পাতে জয়েন করুক সবার সাথে ছবি টবি তুললো। যেহেতু রাত অনেক হয়েছে, অনুষ্ঠানটা শেষ করতে হবে, তাই সব আন্ডা বাচ্চাদের ডেকে এবার লাস্টে কেক কেটে আমরা এখন বিদায় নিব। তো সবাই একসাথে হয়ে কেক টেক কেটে খাওয়া দাওয়া করে যে যার বাসায় চলে গেল। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভাঙা গলার আওয়াজটা শুনেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ছিল আমাদের সারাদিনের হুট করে করা একটি স্বাদের প্রোগ্রাম। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবা। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আমার প্রোফাইলে আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।